গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকালে আমি কাজ শুরু করে দিয়েছি, ঘরগুলো ঝাঁট দিয়ে বার করে নিয়েছি। উঠোনটা ঝাঁট দিয়ে নেবো। সাইকেলটা ছেলেটা বার করিয়ে রেখেছে, কাজে যাবে ওর জন্য। খড়গুলো এখান থেকে সরানো হয় না, খড়গুলো এখানটা করে ধান বীজ ধান আমাদের জাগ দেওয়া হয়েছিল, তো বীজ ধানটা ফেলা হয়ে গেছে, কিন্তু খড়গুলো সরানো হয়নি। আজকে সরিয়ে নেবো। এখন থাক, সকালে আর ঘাটাঘাটি করবো না। খড়দরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, ওখানটা ঝাঁট দিয়ে নিই। এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব। এই যে বিছানাটা, এই অবস্থা। বিছানাটা গুছিয়ে নিয়ে মাঠে যাব একটু। তোমাদের দাদাভাই গেছে তিল কাটতে, তো আমি গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে মাঠে যাব, জল নিয়ে যাব। জল আর বিস্কুট একটা নিয়ে যাব, কারণ সকালে চা খেয়ে গেছে আর এখন বাজে 8টা। যাকে খিদে পেলে বিস্কুটটা খেয়ে জল খেতে পারবে, তো ওর জন্য জল আর বিস্কুট নিয়ে যাব। আমিও কাটবো। ঘরের কাজগুলো গুছিয়ে দিয়ে তারপর যাব। আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতে পারিনি। ভোরবেলার দিকে উঠে আবার শুয়ে পড়েছি। সে অত ভোরে উঠে কি করব, ওর জন্যই। ভোরবেলা তো আর রান্নাবান্না হচ্ছে না, তো সেই জন্য ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছিলাম। আর দেখছি সকাল হয়ে গেছে, মানে রোদ্দুর উঠে গেছে এরকম। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিয়ে মাঠে যাই। বিছানাটা গোছানো হয়ে গেছে, এই যে। আর পয়সা বার করে নিয়েছি, এখন চলে যাব দোকানে। দোকান থেকে এসে যাব মাঠে। মেঘ ধরেছে সকালায়, আবার আকাশের দেখা। জানি না কি হবে আজকেও। গতকালকে তো সারাক্ষণ বৃষ্টি আসছে। আর মানে কি বলবো, সেই ছাগল তাড়ানো যেমন হয় না, ছাগল তাড়ানো জল হচ্ছে সারাক্ষণই। মাঝের মধ্যে আসছে, ফোঁটা ফোঁটা জোরে চলে আসছে। মানুষ ভয়েতে তাড়াতাড়ি তিলগুলো গুছিয়ে ফেলছে, যেহেতু বৃষ্টি আসলে তো গুছিয়ে নিতে হবে, নাহলে তো সব ভিজে একদম হয়ে যাবে। তো ওর জন্য আবার গোছানো হয়ে বাড়ি চলে যাচ্ছে, তারপরে আবার রোদ দিচ্ছে। এরকম হচ্ছে 4-5 বার এরকম হয়েছে। আজকে কি হবে জানি না। আজকেও অনেক সবাই তিল দিয়েছে মাঠে, গোটা মাঠ তিল দেওয়া আছে। তো আমি মাঠে যাব বলে বেরিয়ে পড়েছি। আর এই যে এখানে কাস্তে, বিস্কুট, জলের বোতল সব নিয়ে নিয়েছি। তো চলে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে। আমাকে বলবে এখনও আসছে না, কোথায় গেল। গলাটা বসে যাচ্ছে। কাজ হয়ে গেছে আর শাক তুলতে শুরু করে দিয়েছি। মাঠে অনেক সেপুনের শাক হয়েছে, তো শাক ভাজা হবে, ওর জন্য শাক তুলে নিচ্ছি। অনেক শাক হয়েছে, চারিদিকে হয়ে আছে, দেখে দেখে তুলতে হবে। তো মাঠে আসলে এটাই সুবিধা। গ্রাম অঞ্চলে মাঠে ঘাটে যেখানেই যাবে কিছু না কিছু রান্নার জোগাড় হয়ে যাবে, এটাই আর কি। তো দেখে শুনে তুলবো। এখানটা করে অনেক হয়েছে। খেতে ভালো লাগে একটু কষাটে কষাটে। সেপুনের শাক, এটা হচ্ছে সেপুনের শাক। তো এটা খেলে উপকারিতা আছে অনেক কিছুরই, আমি অত জানি না। বলে ভালো, আর খেতেও ভালো লাগে, কিন্তু সবাই পছন্দ করে না। এটা ভাজলে না, কি বলবো, একটু ঝরঝরে হয় না, একটু গোবরের মতো একটু ন্যাতা ক্যাতা হয়ে যায়। ওর জন্য অনেকে পছন্দ করে না। আর খানিকটা কষাটে মতো খেতে। মুড়ি খাওয়া হবে, তার জন্য আম নিয়ে বসে পড়েছি কাটতে। আমগুলো কেটে নেবো। আর এই আমগুলোকে পাড়লাম, গাছেতেই এরকম রস ফাটা হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। ওর জন্য দেখে দেখে পেড়ে নিয়ে আসলাম। এই সব ফেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না।
আর সব আম কাটবো না, খাবো তো মুড়ির সাথে খাবো, যেমন খাবো সেরকম কিছু কাটবো, এত আম খাওয়া হবে না একদিনে। তো নিয়ে এসে রাখলাম, এখানে আছে, যে কটা খাবো 3-4টে কাটবো। আর আমি তো একা খাবো না, খাবো সবাই, তোমাদের দাদাভাই আছে, ছেলেগুলো আছে, তো ওর জন্য ছাড়িয়ে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি এই যে ওখানে, আর একটা চুবড়ি নিয়ে নিয়েছি, যাবো তরকারি দেখি কি জোগাড় হবে, ঢ্যাঁড়স তুলে নিয়ে আসবো। ঢ্যাঁড়স হয়েছে কতগুলো, দেখে শুনে তুলে নিয়ে আসবো। তোমাদের দাদাভাই ওষুধ দিচ্ছে, ওষুধ দিতে আলগুলো, এই উঠোনগুলোয় সব ওষুধ দিল, কারণ এখন বর্ষা পড়ে যাচ্ছে তো, ওষুধটা না দিলে চারিদিকে ঘাস হয়ে যাবে। ঘাস তো এমনিতেই হয়ে গেছে, তাও ঘাস হয়ে যাবে, আরও বড় বড় হয়ে যাবে আর কি, ছোটো আছে বড় হয়ে যাবে। তো ওর জন্য ওষুধ দিতে গেলে জলের দিকে নেবেছে হয়তো। আর আমি এই যে ঢ্যাঁড়স তুলতে চলে এসেছি, ঢ্যাঁড়স তুলে নেবো। চলো ঢ্যাঁড়সগুলো তুলে নিই। আর চুবড়িটা, এক হাতে চুবড়ি ধরে আর এক হাতে ফোন ধরে তো ঢ্যাঁড়স তোলা যাবে না, ওর জন্য ঢ্যাঁড়সগুলো তুলবো। চুবড়িটাকে এখানে রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই কোথায় গেল দেখতে পাচ্ছি না, ফাঁকাটার ওইদিকে আছে, আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে কিন্তু মানুষটাকে দেখা যাচ্ছে না। ওই দেখো ওষুধ দিচ্ছে, ঘাস মরা দিচ্ছে জমিতে, কারণ ঘাস হয়েছে অনেক। ঘাস মরা না দিলে ট্র্যাক্টরে চষতে পারবে না, খালে জড়িয়ে যাবে, তো ওর জন্য ঘাস মরাটা দিয়ে দিতে হয়, ভিতে কাটার সময় অসুবিধা হবে না হলে। চলো ঢ্যাঁড়সগুলো তুলে নিই। আর অনেক ঢ্যাঁড়স হয়েছে আজকে, এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি তারা ভালো করে। খাবার মতো দেয়া হয়েছে আর কি, এই দেখো অনেক হয়েছে। তো চুবড়িটাকে আবার নিয়ে আসতে যেতে হবে, কারণ আমি তুলে তুলে চলে যাচ্ছি আর চুবড়িটা ওখানে রয়েছে, চুবড়িটাকে আবার আনতে যেতে হবে। তো এই দেখো কত হয়েছে, এগুলো সব তুলবো। দেখতে পাচ্ছ এই যে ফুল ধরেছে আবার, এই যে। তো ঢ্যাঁড়স তোলা হয়ে গেছে, এই যে এক চুবড়ি ঢ্যাঁড়স হয়েছে এতগুলো। আর এই যে পিছনে আমাদের বীজ ফেলা হয়েছে, কারণ এবার তো বর্ষা পড়ে গেছে, বীজ ফেলা হয়েছে, রোয়া হবে, বীজ হলে তারপর রোয়া হবে। আমাদের দাদাভাইয়ের ওষুধ দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে গেছে, আর আমি ভাতটা বসিয়ে এসেছি। তো চলো তুলে নিয়ে চলে যাই তাড়াতাড়ি। আর কীরকম ঘেমে যাচ্ছি দেখতে পাচ্ছ, প্রচণ্ড গরম রেখেছে আর রোদ্দুর দিয়েছে, না নয়। রান্না হয়ে গেছে, ভাত, ঢ্যাঁড়সের ঝাল করেছি, আর এই যে শাক ভাজা, আর এখানে ডাল। তো বাসনগুলো কলতলায় দিয়ে এসেছি, চান করে নেবো, আগে চান করে খাবো, খিদে পেয়ে গেছে, তারপরে বাসন কুসন মাজবো, গ্যাসটাও মোছা হয়নি। তো খিদে পেয়ে গেছে, তোমাদের দাদাভাই বলছে খিদে পেয়ে গেছে, ওর জন্য চানটা করে নেবো, করে খেয়ে নিয়ে তারপরে কাজ করবো আস্তে আস্তে। আকাশটা দেখো, একবার বৃষ্টি এলো, এসে থেমে গেল, দিয়ে আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর আমি একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছিলাম একটু ভিডিও করব বলে, তো হয়ে গেছে, একবার বৃষ্টি এলো, মানে শাড়ি পরেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো খানিকক্ষণ বসেছিলাম, তারপরে আবার বৃষ্টিটা থেমে যেতে আবার ভিডিও করলাম, এখন আবার বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। তো আমার কাজ মিটে গেছে, জামা কাপড়গুলো এখনও ভেজা তোলা হয়নি, তুলবো। আর কখন থামবে জানি না, আজকে থামবে বলে হয়তো মনে হয় না। সারাদিনটা তো এরকমই করলো, মাঝের মধ্যে মানে অল্প পড়ছিল, আর এখন ভালোই জোরে বৃষ্টিটা হয়ে গেল মাঝখানে, তো এখন আবার জোরে মানে শুরু হয়ে গেছে।